আগের দিন বাসায় অনেক গেস্ট ছিল। পরের দিন সকালে আর উঠে কাজ করতে মন চাচ্ছে না বা রান্না করতে মন চায় না বা আগের দিনের খাবারগুলো কিন্তু আমাদের খেতেও মন চায় না। সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার এই টিপসটা ফলো করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমার আগের দিনের বাসায় অনেক গেস্ট ছিল, ওখানকার একটু গরুর মাংস, হাঁসের মাংস, পোলাও, ভাত এইগুলো রয়ে গিয়েছিল। কেমন হয় যদি এই অবশিষ্ট খাবারগুলো দিয়ে আমি একটা মজার খিচুড়ি রান্না করি। এখানে আমি অল্প একটু মিক্সড ডাল আর অল্প একটু পোলার চাল, আদা রসুন, হলুদ, লবণ, গরম মশলা দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। যেহেতু আমার ভাত তরকারিগুলো রান্না করা ছিল, ডালগুলো সিটি দিয়েছিলাম ডালসহ, সেটা এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়া হয়ে গেলে কিছুটা পানি দিয়ে আমি এটা ভালো করে রান্না করে নিব। যে কোনো রেসিপিতে আপনাদের জালের পরিমাণ আর মশলার পরিমাণটা যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো রান্নাই কিন্তু খেতে খুব টেস্ট লাগে। আর এই খিচুড়িটা খেতে এতটা মজা হয়েছিল যে আপনারা পরবর্তীতে এই খিচুড়ির চেহারাটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আমি কিছুটা সবজি কেটে নিয়েছিলাম। ঘরে যে কয়টা সবজি ছিল ওই কয়টা সবজিই আমি কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াটা আমি কিন্তু পরে অ্যাড করব, কারণ মিষ্টি কুমড়াটা যদি আমরা খিচুড়ির সাথে সাথে দিয়ে দিই তাহলে দেখা যাবে যে জাল হতে হতে কিন্তু মিষ্টি কুমড়াটা গলে যায়, যার কারণে আমি মিষ্টি কুমড়াটা কিন্তু পরে অ্যাড করি। এটা নর্মালি যখন খিচুড়ি রান্না করি তখনও আমি সেম কাজটাই করি। আমি বাজার থেকে কোনো কিছু নিয়ে এসে আসলে আমি আজকে রান্নাটা করব না। আমার বাসায় যা থাকবে আমি কিন্তু তা দিয়েই রান্না করব। যেমন আগের দিনের আমার ভাত তরকারি ছিল, বাসায় যে কয়টা ডাল ছিল, যে কয়টা সবজি ছিল, এগুলো দিয়ে আমি রান্নাটা করছি। আর আমার ফ্রাই প্যানে জায়গা হচ্ছিল না, যার কারণে আমি আবার পাতিলে পার করে নিয়েছি। আমাদের বাসায় আমরা মানুষ অনেকগুলো হওয়াতে কিন্তু দেখা যায় কোনো কিছু রান্না করলে কিন্তু আমরা যেটাই করি না কেন এটা শেষ হয়ে যায়। আর আমরা এটা কিন্তু খুব মজা করে খাই। বাচ্চারা, মুরব্বিরা, আমরা যারা আছি তারা কিন্তু সবাই একসাথে বসে মজা করে খেয়ে নিই। আর মিষ্টি কুমড়া দেওয়ার পরে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিব, কারণ টমেটোটা আগে দিলে কিন্তু সবজিটা সেদ্ধ হয় না। আর খিচুড়ির ক্ষেত্রে কিন্তু আমাদের যেমন ডাল রান্নার ক্ষেত্রে আমাদের ভালো করে ঘুরতে হয়, খিচুড়িটাও কিন্তু আমার ভালো করে ঘুরতে হয়। আর আমি রান্না করছিলাম এই ফাঁকে আবার আমার বড় আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছিল। আমি আর ওই খেয়েছি, 2টা আইসক্রিমই সে নিয়ে এসেছে। আর যখনই সে 2টা আইসক্রিম আনে তখনই কিন্তু সে জানালা দিয়ে আগে আমাকে দেয় যে বাচ্চারা ঘরে যখন থাকবে না তখন কিন্তু আমরা এটা খাই। এটা আসলে এক প্রকার ভালোবাসার বাহির প্রকাশ। আমরা এমনটা না যে আমরা 4টা আইসক্রিম কিনতে পারবো না বা 6টা আইসক্রিম কিনতে পারবো না, বাট ও আমার জন্য 2টা নিয়ে আসে, শুধু আমরা 2জন খাই। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে আর এটা ও সবসময়ই করে। এদিক থেকে কিন্তু আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি বেশ পরিমাণের কাঁচামরিচ আর একটু বেশি করে রসুন থেতো করে নিয়েছি। এখানে 5 ফোড়ন দিয়েছি আর কিছুটা শুকনো মরিচ কেটে দিয়েছি। ভালো করে ভাজা হয়ে যাবে আর আমি একটু জিরা অ্যাড করেছি। 5 ফোড়নে আমার কাছে একটু জিরাটা কম মনে হয়েছিল। ওগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু খিচুড়ির মধ্যে বাগারটা ঢেলে দিব। খিচুড়িতে কিন্তু বাগারটা দিতেই হয়। আর এই পাতলা খিচুড়ির সাথে কিন্তু পাতলা গরুর মাংস বা মুরগির মাংসের ঝোল হলে খুব ভালো হয়। যদি এটা না হয় তাহলে কিন্তু আমরা একটা টক আচার করে থাকি, এই আচারটা দিয়েও কিন্তু খিচুড়িটা খুবই মজা হয়। আপনারা যদি কখনো এইভাবে ট্রাই না করে থাকেন অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে।